لوك عمي أبي من الرياب بدو وقت طويل جسمك زايد মতি রে বাপ মতিন এসব কি বলতেছে কিছুই তো বুঝতেছি না। আমিও তো কিছু বুঝতে পারতেছি না। অমতিন তুই এগুলি কি কইতাছিস বা? أنا عادة كلام العربية আরে আমি আরবিতে কেন কথা বলতেছি, আমি তো ভুলেই গেছিলাম। আমার কাছে মনে হইতেছে আমি সৌদি রিয়াদে দাঁড়ায় আছি, আসলে তো আমি বাংলাদেশে আমার গ্রামের বাড়িতে আমার আব্বা আম্মার সামনে দাঁড়ায় আছি। শোনো, আমি এতক্ষণ আরবিতে তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম তোমরা কেমন আছো, অনেকদিন পরে তোমাদেরকে দেখে খুব ভালো লাগতেছে, শরীর স্বাস্থ্য ভালো? আমরা ভালো আছি রে বাপ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আনা বিখাইর, মানে আমিও ভালো আছি। বউ তুমি কোনো কথা বলতেছো না কেন? আর তোমার জন্য যে সৌদি থেকে আমি ক্রিম লোশন শ্যাম্পু সাবান পাঠাইলাম, এইসব কিছু মাখো নাই, দেখতে এরকম কালা লাগতেছে কেন? আমি যেমন আছিলাম তেমনই আছি। সৌদি আরবে গিয়া আরবের সুন্দর সুন্দর ফসা ফসা মাইয়া দেখে এখন আমারে কালা কালা লাগতাছে। লিখো আকাশতামি তো মজা করলাম। তোমারে আরাবিয়ান মহিলাদের থেকেও বেশি সুন্দর লাগতেছে। থাক আর চাপা মারণ লাগবো না, আসেন ঘরে আসেন। বন্ধু ঘরে যাওয়ার আগে আমগুলো একটু বকশিস দিয়ে যা। এই যে তোর বন্ধুরা এই যে কষ্ট করে এই যে কার্টুন ব্যাগ সবকিছু মাথা ঘুরা নিয়ে আইলো, একটু সাফানি লেগে কিছু টাকা দে। মুকাফা মানে ঠিকই কইছস, আমার কাছে তো বাংলা টাকা নাই। এলো রিয়েল এর বাংলা লইস, বাংলা টাকা 10-12 টাকার মতো হইব, সবাই ভাগ করে লইস। যা এত টাকা খামাখা দেওয়ার দরকার কি? তুই 500 করে 300-1,500 টাকা দিয়া দে। আব্বি মানে আব্বা, আমার কাছে এই 10-12 হাজার টাকা কোনো টাকাই না। সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে আমি চাকরি করছি, 5 বছরে 2 হাতে রিয়াল কামাইছি। সেখান থেকে 5-10 হাজার টাকা গ্রামের বেকার পোলাপানকে দিয়ে দিলে সমস্যা কোথায়? আমার কিচ্ছু কমবো না। সাদিক, আরে কি কস না কস, তুই কি আমার নাম ভুলে গেছস? আমার নাম তো সাদিক না, কামাল। আমার নাম তো আমাল। হাই হাই, তুই কি আমার নামও ভুলে গেছস? তুই না আমার নাম। আরে আমি তো তখন নাম কই নাই, আমি কইছি সাদিক মানে বন্ধু। ও এক কাজ কর, এনে আরো টাকা দিলাম, এটা নিয়ে বাঙ্গায় মিষ্টি কিন আর গ্রামের সবাইরে মিষ্টি খাওয়াবি, কবি যে সৌদি থেকে মতিন আইছে। ঠিক আছে বন্ধু, তুই টেনশন লইস না, আমি এক্ষুনি যাই গ্রামের সবাইরে কইয়া দিমু যে সৌদি মতিন আসছে। আর ওই তোরা তাহলে কার্টুনের ব্যাগগুলো ব্যাগ ভেতরে ঢুকাই দে। হ্যাঁ তোরা ভিতরে ঢুকে সব যাইতেছি বন্ধু। কি ব্যাপার আব্বি আম্মি সাদিয়া পারুল, তোমরা এরকম পুরান জামা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছো কেন? ভাইজান তুমি এগুলো কি কইতাছো? বাড়িতে পুরান জামা কাপড় পরবো না তো কি করবো? যতদিন আমি বাড়িতে আছি ততদিন তোরা পুরান জামা কাপড় গায়ে দিতে পারবি না। আরে আমি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি, আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো, তোমাদের তো বোন আব্বা আম্মা বউ মনে হইব না, মনে হইব খাদিম খাদ্দামা। খাদিম খাদ্দামা এটার মানে কি ভাইজান? আরে কাজের লোক ওই বাড়ির কাজ টাজ করে, বুঝবি না। আব্বা তুমি এখনো দাঁড়ায় আছো কেন? এটা এই যে এই রিয়ালগুলো নিয়ে যাও, নিয়ে টাকা ভাঙে বাড়ির সবার জন্য জামা কাপড় নিয়ে আসো নতুন, তাদের যাও। কি কইতাছেন আপনি? নতুন জামা কাপড় কেনার কি দরকার? দরকার আছে, আমি মতিন সৌদি থেকে লাখ লাখ টাকা কামাই আসছি, আর আমার আব্বা আম্মা বোন বউ এরা পুরান জামা কাপড় পরে থাকবো? অসম্ভব। আব্বা যাও না কেন? আচ্ছা বিশুরিয়া, হ্যাঁ আর তাড়াতাড়ি যাও। অক্ষুনি যাইতেছি। মতিন তুই কয়দিনের জন্য ছুটি নিয়ে আসছিস? 6 আশুর মানে মানে 6 মাসের ছুটি নিয়ে আসছি। সৌদি থেকে 2 হাতে টাকা কামাই আসছি, এই 6 মাস গ্রামে থাকবো, খাবো, ফুর্তি করবো, ঘুরবো, মজা করবো, আর 2 হাতে টাকা উড়াবো। মতিন আইওয়াহ, দেখো দেখো সব কিছু হয়ে গেছে রঙিন, এসে গেছে সৌদি মতিন, এসে গেছে সৌদি মতিন, এসে গেছে সৌদি মতিন। ইয়াল্লাহ হাবিবি। এখানে 6টা কম্বল আছে, ছোট খালায় তো বারবার ফোন দিয়ে খালি কম্বলের কথা কইতো, ছোট খালার একটা দিবা আর বাকি 5টা আম্বুলিকে রাখবা। ভালো হয়েছে, এইবারে শীতে গায়ে কেমনে শীত লাগে দেখবো নে, দরকার হলে উপরে নিচে কম্বল দিয়ে পেঁচায় রাখবো। ভাইজান তাতে লাগেজটা খুলো না, আমার খুব দেখতে ইচ্ছা করতেছে লাগেজের মধ্যে কি। আরে খারা খুলতাছি। মা তোমার তো সারা জীবন শখ একটা স্বর্ণের কানের দুল,
এই যে স্বর্ণের কানের দুল পরে দেখো কেমন লাগে, পছন্দ? বাবা কি সুন্দর। শুকর আলহামদুলিল্লাহ বাবারে, তুই আমার মনের আশা পূরণ করলি রে বাপ। আল্লাহ তোর লাখ লাখ বছর বাঁচা রাখুক। আস্তে মা, দোয়া এখনই শেষ করো না, তোমার জন্য আরো জিনিস বাকি আছে। তোমার জন্য আছে সাবওয়ান, শম্ভু, জায়াদ। এগুলো মানে কি? ওহ, তুমি তোমার বুঝবা না। এই যে সাবান, এটা সব তোমার। শ্যাম্পু, আর এই যে জায়াদ মানে লোশন। হ্যাঁ, আর তুমি যে সবসময় আমার কইতা তোমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই যে তোমার লিগে মলম। এই মলম যদি কোমরের হাঁটুতে দাও ব্যথা পলাইব। আর এই যে নিক্স, মাথা ব্যথা হলে দিবা, আধা ঘন্টার মধ্যে মাথা ব্যথা শেষ। আব্বা তোমার লিগেও নিক্স আর মলম আছে, এই নাও। মার জন্য সোনার কানের দুল, হ্যাঁ, শ্যাম্পু, সাবান, সেন, আর বাপের জন্য মলম। খালি মলম আলম কেন, আমি কি মলম পার্টির লোক? তোমার জন্য আছে, তোমার লিগে বিদেশে ঘুরি আনছি। এই যে কেমন লাগে? এই দেখো, তুমি রাত বিরাতে চলাফেরা করো, এই জন্য তোমার লিগে আনছি টর্চ লাইট। এই টর্চ লাইট দুইটা কাজ হইব, আন্ধারের মধ্যে রাস্তাও দেখবা, আর চোর ডাকাত পড়লে এটা মাইক শুরু করে দিবা। বাজান রে, তোর যে আমি কি বলে দোয়া করো, আমার সেই ভাষা নাই। সত্যি আমার না এই একটা গড়িয়া টর্চের খুব দরকার ছিল বাজান। আরে এখনো শেষ হয় নাই তো, এই নাও তোমার লিগে সেন, সকাল বিকাল গায়ের মধ্যে মাখবা। দেখছো ব্যাপারটা? তুমি একটা দেখি। কেমন? বাপরে বাপ, কি সুন্দর গন্ধ রে। আমি একটা রাখি, এতগুলা তুমি দিয়ে কি? আচ্ছা রাখো রাখো, গন্ধ তো সুন্দর হইবই, অনেক দামি সেন, আবার মুড়ির লোকে মাখায় খাই ভালো না। এ নাও আব্বা, তোমার লিগে জায়নামাজ আর তসবিহ। খুব সুন্দর, খুব সুন্দর। ভাইজান, তুমি কি আমার জন্য কিছুই আনো নাই? ওহো, তোর লিগে তো কিছু আনতে ভুলে গেছি রে। কি কইলা? সত্যি আমার লাগে কিছু আনো নাই? তোর লিগেও আছে, এই যে তুই না একটা টাচ মোবাইল চাইছিলি, তোর লিগে টাচ মোবাইল। হ্যাঁ, আরে নে লোশন, এই যে সাবান, এই যে শ্যাম্পু, এই সব তোর। নে মাথা তেল দিবি বেশি করে। ভাইজান, তোমার অনেক ধন্যবাদ, তুমি আমার লাগে এত কিছু নিয়ে এসো। যাই, আমি যাই মোবাইলে কটা ছবি তুলে আনি। আমিও যাই, কানের দুলটা পইরা আয়নার সামনে দেখি। চলো চলো। আচ্ছা, আপনি বিদেশ থেকে আইছেন ভালো কথা, তাই বলে সবার জন্য এত কিছু নিয়ে আইতে কেন? মাদাতা কুল মানে? মানে হইলো, এটা তুমি কি বললা পারুল? আমি সৌদি থেকে এত বছর পরে আসছি, সৌদিতে 2 হাতে টাকা কামাইছি, আমি আমার মা বাবা বোনের জন্য আনবো না? আনবেন ভালো কথা, সবার জন্য 2-1টা করে আনেন, অল্প অল্প আনেন, আপনার সাধ্য অনুযায়ী আনেন। এক একজনের 10টা 20টা করে দেওয়ার কি দরকার? তার উপর দেশে আসার পরে সবাইরে নতুন জামা কাপড় কিনা দিছে, এত খরচ আপনার করার কি দরকার? পারুল, তোমার জামাই সৌদি থেকে আসছে, তার একটা ভাব আছে না? আর টাকা পয়সা যদি 2 হাতে না উড়াই, মানুষজন আমার দাম দিব, বিদেশ থেকে আইছে, একটা ব্যাপার আছে না? আর টাকা পয়সা তো কামাইছি খরচ করার লিগেই, বুঝছি। তুমি ভাবছো খালি আব্বা আম্মা বোনের জন্য আনছি, তোমার জন্য কিছু আনি নাই। তোমার জন্য আনছি সবচাইতে বেশি, 1 ডজন সাবান, 10টা শ্যাম্পু, 10টা লোশন, তোমার কানের স্বর্ণের দুল, গলার স্বর্ণের চেইন, বডি স্প্রে, চেইন, এই লাক্সের মধ্যে যা যা আছে সবই তো তোমার। আমার এইসবের দরকার নাই, আপনি এতদিন পর দেশে আইছেন, আমার আপনারা দেখে খুশি। আসেন, খাইতে আসেন। মাদাতুত বাকু মানে কি রান্না করছো আর কি? ছোট মাছ, ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি। আমি সৌদি থাকতে বড় বড় মাছ আর মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, আমি বড় মাছ আর মাংস ছাড়া ভাত খাইতেই পারি না। এই সমস্ত ছোট মাছ, ডিম, আলু ভর্তা এসব আমি খাবো না। এটা ভালো কথা। ভাত কি মোটা চাইলের রান্না করো নাকি চিকন চাইলের? চিকন চাইলে আমরা পামো কি, মোটা চাইলেরটা? আরে তাহলে তো ওই মোটা চাইলের ভাত আমার গলা দিয়ে নামবই না। সৌদি থাকতে থাকতে চিকন চাইলের ভাত খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে, চিকন চাইলের ভাত ছাড়া আমি খাইতেই পারি না। বুঝছি, তোমাকে এসব খাবার দিয়ে আমার হবে না।
কালকে সকালে আমি নিজে বাজারে যাবো, চিকন চাল থেকে শুরু করে বড় মাছ, মুরগি, হাঁস, গরু, খাসি সব কিনে নিয়ে আসবো কালকে। আমি যে কদিন দেশে আছি হাঁস, মুরগি, বড় বড় মাছ, খাসি ছাড়া কোনো খাওয়াই হবে না। মশা কামড়ায় নাকি আবার? এই নিয়ে যান আসেন ভাই, মাছ নিবেন নাকি? এই বড়টা কত? এই যে বড় একটা মাছই আছে, ওজনে 2 কেজি। আপনি যদি নেন একদম 600 টাকা। আরে কি কও আফতাব, 600 টাকা বেশি হয়ে যায়, 500 টাকা দিয়ে দাও। বাজারও বাঞ্জা। আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইছেন নিয়ে যান। কে পালো কি আমি? ও কারে কি কই, আপনি তো আবার আরবি বুঝেন না। আমি জিজ্ঞাসি চাচা আপনি কেমন আছেন? এই তো ভালো আছি মতিন। সৌদি থেকে কবে আসলা? এই তো চাচা গতকালকে আইছি। চাচা আপনারা এখান তো দেখতেছি সব ছোট ছোট মাছ, বড় মাছ নাই? একটা মাছ আছিল, এটা এই যে সিদ্দিক ভাই নিয়ে গেছে। কি বড় মাছে একটা আছিল, তাও আবার এই ছোট সিদ্দিক নিয়ে গেছে? কত পাচ্ছেন? 500 টাকা দাম দিছে। চাচা আপনি কামটা কি করছেন? আপনার কি মনে হয় এই সাইজের একটা মানুষ একটা বড় মাছ নিয়ে বাড়ি পর্যন্ত হাইটা যাইতে পারবো? এক কাম করেন, মাছ ফেরত লন, 500 টাকার জায়গায় আমি আপনার 1000 টাকা দেবো। সৌদি গিয়ে নতুন নতুন টাকা হয়েছে, সেই টাকার গরম দেখাও না। আমি মাছটা কিনছি 500 টাকা দিয়া, সেটা তুমি 1000 টাকা দিয়ে নিবে ঠকের লিগা? আমার কাছে টাকা আছে, আমি টাকার গরম দেখাই, তোর সমস্যাটা কি? হ্যাঁ, মাছ ফেরত দে। চাচা 1000 টাকা কইছি না, আমি আপনার 2000 টাকা দেবো, এর কাছ থেকে মাছ ফেরত লন। ও মা গো, এটা কি কয়? 500 টাকার মাছ নাকি 2000 টাকা? এই সিদ্দিক ভাই, এই আপনার ব্যাগটা দেন। আরে দিতে কইতাছে দেন। কামদার আলা ঘটনা করে দিলাম আফতাব। মতিন দেহার অহংকার হইলা, অহংকার থাকবো না বেশি দিন করে দিলাম। যাবা। এই যে এই মাছটা না কাকা, একটা মাছ আমি কি নিব? একটা মাছ দিয়ে আমার হইব না, আমার তো আরো মাছ লাগবে। এক কাজ করেন, যে কটা মাছ আছে সব দিয়ে দেন। কি কো তুমি? আমার এই সবগুলা মাছ তুমি নিয়ে যাইবা? আল্লাহ রে, আজকে দেখে আমি পুরা লালে লাল। এই ব্যাগ ধরো, ব্যাগ ধরো। এই ঢোকা। কত হয়েছে কাকা? দেও তোমার টাকা আছে তো, তুমি দিতে পারো। 5000 দিলাম। আচ্ছা আসি। এই কিরে, কি অবস্থা? আরে মতিন ভাই কেমন আছেন? বান্ডেল দেখে বুঝোস না কেমন আছি? শোন, তোর দোকানের সব থেকে চিকন চাইলটা আমার লাগবো। টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না, চাইলে আমার চিকন হওয়া চাই। আপনি কোনো চিন্তা করবেন না মতিন ভাই, আমার দোকানে সবচেয়ে চিকন চালটা আমি আপনারে দিতেছি। আর কি কি লাগবে সেটা কোন? আরো তো অনেক জিনিস লাগবো, আলু, পেঁয়াজ, ডাল, মুড়ি, সুজি, ময়দা, আটা, সয়াবিন তেল, সরষের তেল, সব ব্যান গাড়িতে ওঠা। ওরে আল্লাহ রে, এত কিছু! আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বসেন, চা নাস্তা কি কি খাবেন আমি দিতেছি। বসেন বসেন। এই দে দে দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। متين ايوه اي اي يلا حبيبي দেখো দেখো সব কিছু হয়ে গেছে রঙিন, এসে গেছে সৌদি মতিন, এসে গেছে সৌদি মতিন। يلا حبيبي ايوه يا صديق طلع এসে গেছে। আরে সর্বনাশ! হাই হাই রে, কি করছিস তুই? তুই কি গ্রামের সব মানুষের না খাওয়া মেরে বলাবি নাকি? চা দেখি মাথা কুল তুই। হ্যাঁ কুলতু, এটা তুই কি করলি? আরে কইলাম যে তুই এটা কি কইলি বন্ধু? আমি গ্রামের মানুষের না খায় এরকম গেলি গে? আরে ভ্যানের মধ্যে যেই পরিমাণে বাজার দেখতেছি, আমার তো মনে হয় বাজারের সমস্ত বাজার তুই একাই নিয়ে চলে আসছস। তুই যদি একাই বাজার করে ফেলাস সব, তাহলে গ্রামের অন্য মানুষেরা বাজারে যায় বাজার করতে পারবো? তারা না খেয়ে মরে যাবো না? এটা কোনো কথা বলি? যেই টাকা পকেটে ভরে নিয়ে গেছি তার 3 ভাগের 1 ভাগ টাকাও তো বাজার করে শেষ করতে পারি নাই। আমাকে গ্রামের বাজারে তো কোনো জিনিসপত্রই নাই। আমি চিন্তা করছিলাম যে বাজার করে ট্রাকে ভরে লই আমু, আমার তো ভ্যান গাড়িতে করে নিয়ে লাগলো। এরপর থেকে বাজার করলে আমি কারণ বাজার দামগা ট্রাকে ভরে মালপত্র নিয়ে আমু। কস কি মতিন, ট্রাকে কইটা বাজার আনবি? তার মানে তো বিদেশ থেকে বহু টাকা কামাইছস না? আরে বন্ধু কামাইছি কইলে তো নিয়ে যাবি না, 2 হাত ভরে কামাইছি।
মনে কর সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে কাজ করছি, তাহলে বুঝ রাজা বাদশার সাথে উঠা বসা আছিল, টাকা পয়সা কামাইছি আর টাকা পয়সা হাতাইছি দুই হাতে। বন্ধু রে আর কইস না, আমার মাথা ঘুরাইতেছে। বন্ধু তুই তো জানোসই আমরা প্রতি বছর উত্তরপাড়ার যে মাঠটা আছে না, ওখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট ছাড়ি। এই বছর ফাইনাল খেলার প্রধান অতিথি হইবি তুই। কস কি তাই নাকি? আমি তো টুর্নামেন্টের নামও ভাইবা ফেলাইছি, নাম হইব সৌদি মতিন টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বাহ 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 বাহ, খুশি হইলাম তো কথা শুনে। তোরা চালাই যা, আমি সাথে আছি তোকে। দূর, শুধু সাথে থাকলে হইব। আমরা প্রাইজ হিসেবে ঘোষণা করছি 14 ইঞ্চি রঙিন টেলিভিশন, সেটা কিন্তু তুই দিতে হইব। ধর বেটা, 14 ইঞ্চি টিভি আজকাল চলে, 42 ইঞ্চি রঙিন টিভি দিমু, পুরো এলাকারে মাইকিং করে জানাই দে এই সৌদি মতিন 42 ইঞ্চি রঙিন টিভি দিতেছে। ও এবারে তো খেলা জমে যাবে রে বন্ধু। হ্যাঁ আমরা আজকে থেকে খেলার আয়োজন করতেছি, তুই এখন আমগুলো চা খাওয়াবি। চল। কি খাওয়াবো? চা? চা খাওয়ার টাকা আমি দিতে পারবো না। বন্ধু এত টাকা পয়সা ইনকাম করে দেশে আসছস, অথচ আম করে এক কাপ চা খাওয়াইতে পারবি না? তুই তো চা খাইতে চাই আমার অপমান করছস। আমার লগে চা খাওয়ানো যায় বেটা? আমি খাওয়াবো তোকে 5 স্টার হোটেলে, গ্রামে তো 5 স্টার হোটেলই নাই। এই দোকান থেকে খা, পুরো দোকান চাপাই খা। বলা কত টাকা লাগবো? এই লো 10,000 টাকা দিলাম, খাইতে থাক, টাকা ফুরাই গেলে আমার আবার খবর দিবে, আবার টাকা পাঠামো। খা, দোকান লুটপাট করে খা, যা। বন্ধু রে তোর মতন বন্ধু থাকলে তো দুনিয়ার কারোর দরকার নাই রে। দূরে তুই তো শুধু বন্ধু না, তুই হলি আমার কলজার বন্ধু। কলজার। আরে আরে যাইতে দে, আমার যাইতে দে। এই টান দে, টান দে। متين ايوه اي اي يلا حبيبي দেখো দেখো সব কিছু হয়ে গেছে রঙিন। তুমি আমার একটা কথা কত, তুমি কি পাগল হয়ে গেছো? আরে মজনুন, হ্যাঁ আমি পাগল, আমি তোমার প্রেমে পাগল। উহিবু কিয়া জাওয়াজা, কি মানে আরবিতে কইলাম আমি তোমারে ভালোবাসি বউ। রাখেন তো আপনার ঢঙ্গের কথা। আপনি এত টাকার বাজার করছেন কেন? আরে তুমি তো জানো পকেটে টাকা থাকলে টাকা আবার কামড়ায়। পকেটে টাকা আসলে চোখের সামনে যা পাইছি সব কিনছি। দেখেন বিদেশ থেকে আসছেন, টাকা এখন পকেটে গরম গরম আছে দেখা সব খরচ করে ফেলেন না। 6 মাসের ছুটি নিয়ে আইছেন, টাকা শেষ হয়ে গেলে বুঝবেন একটা টাকা কারো কাছ থেকে পাইবেন না। আমার কারো টাকা লাগবো না, আমার ব্যাংকে টাকা আছে, উঠামো আর খরচ করুম, উঠামো আর খরচ করুম। 6 মাস পরে আবার বিদেশ যাবো, আবার কামামো, আবার খরচ করুম। তুমি এত চিন্তা করো না। আমার চিন্তা কি? আপনার যা মন চায় আপনি তাই করেন, কিন্তু আপনি যে মাছ মাংস হাঁস মুরগি ফল ফলাদি সবকিছু নিয়ে আইছেন, আমগো ঘরে তো ফ্রিজ নাই, এডি রাহুন কেমনে? লা ইউজা তালাজা মানে কি? মানে বাড়িতে ফ্রিজ নাই? না, আমার বাড়িতে ফ্রিজ নাই এই কথা কওয়ার আগে জুতা দিয়ে আমার 2 গালে 2টা বাড়ি দিতা। আমি মতিন সৌদির রাজা বাদশার লগে আমার উঠা বসা, সালমানের কোম্পানিতে আমি কাজ করি, আর মানুষ যদি জানে আমার বাড়িতে ফ্রিজ নাই, আমার মান সম্মান থাকবো? আব্বা আম্মা কি কাজ করছে এটা? আব্বা আম্মা আম্মা এদিকে আসো। তো কেন মতিন বাবা, এটা তুই কি বাজার সাথে নিয়ে আইছো? যে আরে পুরা মহল্লার লোক তো এটা নিয়ে কথাবার্তা শুরু করে দিছে যে মতিন আর মতিন নাই, হ্যাঁ সে সৌদি গিয়ে একটা কুটিপতি হয়ে গেছে। তোর খালাও তো ফোন দিছিল, কইলো যে বাড়িতে বিল্ডিং তুলবো নাকি। আমিও কয়ে দিছি আমার পোলায় বিল্ডিং না তুইলা যাবই না। আরে রাখো তোমার বিল্ডিং, বাড়ির মধ্যে ফ্রিজই নাই আর তোমরা আছো বিল্ডিং নিয়ে। আচ্ছা আব্বা আম্মা, বাড়ির মধ্যে যে ফ্রিজ নাই এই কথাটা আমার কও নাই কেন তোমরা? আরে তোর আব্বা তো অল্প অল্প বাজার করে, এই জন্য তো ফ্রিজের দরকার হয় নাই, তাই বলি নাই। কম কম কইরা বাজারের দিন শেষ, আমার বাজার দেখে বুঝো নাই? আব্বা আমি দেশে আসার আগে তোমার একটা ফ্রিজ কিনে রাখা দরকার ছিল। আসলে একটা ভুল হয়ে গেছে কত। আচ্ছা আপনি তুই মন খারাপ করিস না, আমরা 2-1 দিনের মধ্যে একটা ফ্রিজ কিনা নিয়ে আসুন। কিসের 2-1 দিন পরে? আজকে এখন এই মুহূর্তে তুমি ফ্রিজ কিনবা, তাও ডাবল ডোর, একদম 2 দরজালাটা। এই তুমি কি কইতাছো? এত বড় ফ্রিজ দিয়ে আমরা কি করুম? আব্বা আপনি আপনার পোলার কথা শুনেন না তো, ছোটর মধ্যে একটা ফ্রিজ কিনে নিয়ে আসেন। পারুল আমি সৌদির রাজা বাদশার লগে চলাফেরা করছি, আমার সবকিছু বড় বড় দেখে অভ্যাস, ছোট জিনিস আমি দেখতেই পারি না। আব্বা এই যে এনো 1 লাখ টাকা দাও, একটা বড় ফ্রিজ নিয়ে আইবা, 2 দরজার, টাকা বেশি লাগে আরো বাড়াই দেবো আমি। আমি অক্ষণই যাইতেছি। আহারে বিদেশি টাকার ফুটানি, দেখমু কয়দিন থাকে। বেশি কথা কও তুমি। বেশি কথাই তো, বেশি কথাই কই। মনির ভাই আসসালামু আলাইকুম।
মনির ভাই আমি দেশে এসে এত ব্যস্ত হয়ে পড়ছি, আমি যাইতে পারি নাই। তবে চিন্তা করেন না, 2-1 দিনের মধ্যে আমি ভাবির কাছে সব জিনিসপত্র পৌঁছে দিয়ে আসবো। নাকি নতুন নতুন এই খারা 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 বাবা রে বাবা, সর্বনাশের কারবার। রহমান ভাই, এই ফ্রিজটা কি নতুন কিনে আনছেন নাকি? 3-4 দরজার ফ্রিজ পাই নাই, এর লেগে 2 দরজার ফ্রিজ কিনছি। কিন্তু সবচেয়ে বড়টা 1,20,000 টাকা দাম। কিনেন, আপনি তো কিনবেন, আপনি তো দিন। পোলার গরম গরম বিদেশি তে আছে না, কিনেন। না না, এইভাবে কেউ না, এইভাবে কেউ না। যদিও কালকে একটা রঙিন টিভি কিনো, সবচেয়ে বড়টা। আইসো বাড়িতে এসে দেখে যাও। আচ্ছা জমি জমা বেচা পোলাপান বিদেশ পাঠানো লাগবে। ভাইজান, এটা কার হুন্ডা? কি কইলি তুই এটা? এই মতিন অন্য আরেকজনের হুন্ডা নিয়ে বাড়ি যাইবো? এটা আমার হুন্ডা, আইসে কিনছি। ও আল্লাহ গো ভাইজান, তুমি সত্যি হুন্ডা কিনা ফেলাইছো? মা, বাবা, ভাবি, দেখা যাও ভাই হুন্ডা কিনা ফেলাইছে। আরে দেখা যাও, দেখো হুন্ডা কিনা ফেলাইছে। কি তুমি আসলে হুন্ডা কিনছো? অবশ্যই হুন্ডা কিনছি। কালকে সকাল বেলায় হুন্ডা দিয়া তোমার নিয়ে ঘুরতে বাইরমু, তারপর আমার শ্বশুর বাড়িতে যাবো এই হুন্ডা নিয়ে। আমি তোমার একবারও কইছি হুন্ডা দিয়ে আমি আমার বাপের বাড়ি যাবো? তুমি আইছো মাত্র 6 মাসের জন্য, এর মধ্যে এত টাকা খরচ করে এই হুন্ডা কেনার কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। আমি মতিন সৌদির রাজা বাদশার সাথে আমার উঠা বসা, আর আমি গ্রামে এসে হাইটা রিক্সায় করে এদিক সেদিক যাবো, এটা কি আমার সাথে যায়? হুন্ডাই করে যাবো, এটা মানায় আমার সাথে। এখন থেকে যদি হাম্মামে মানে লেট্রিনেও যাই, তাও হুন্ডা নিয়ে যাবো। এই চুপ করো, হাসি বন্ধ করো। কয় টাকা দিয়ে কিনছো এই হুন্ডা? বেশি না, মাত্র 1,20,000 টাকা। আমার বন্ধু কামালের কাছ থেকে কিনছি। কামাল হুন্ডাটা কিনছে 1 সপ্তাহ হয় না, একদম নতুন হুন্ডা। কি কস তুই? কামালের হুন্ডা নিয়ে আইছস? হায় রে, কামালের হুন্ডা নতুন কে কইছে? 2-3 বছর ধরে চালাইতেছে এইটা। মাঝখানে নষ্ট হয়েছে, এরপরে আলমগীরের কাছে বেচতে নিছিল 70,000 টাকায়। তাও আলমগীর এটা নেই, তুই এটা 1,20,000 টাকা দিয়ে কিনছস? দেখছেন আপা, আপনার পোলারে বোকা পাইয়া 70,000 টাকার হোন্ডা 1,20,000 টাকায় সে বিক্রি করছে। আব্বা, আপনি এক্ষুনি কামাল ভাইরে হোন্ডা ফেরত দিয়ে টাকা সব ফেরত নিয়ে আসেন। মুস্তাহিল, হ্যাঁ মানে অসম্ভব। আমি যে হুন্ডা কিনছি এটা তো আমি জীবনে ফেরত দিব না। পারু, আমার কাছে টাকা আছে, টাকার কোনো অভাব নেই আমার। এখন গ্রামের পোলা পায় না আমার কাছ থেকে হুন্ডা বেচা 50,000 টাকা লাভ করছে, অসুবিধা কি? আর এইসব পেছাল বাদ দাও তো। আব্বা কত হুন্ডাটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বাসান, খুব ভালো হয়েছে। আমি কিন্তু খুব খুশি হয়েছি। আরে আমার সারা জীবন ধরে একটা স্বপ্ন ছিল হোন্ডা শোরুম। হোন্ডা খালি চোখে দেখছি, কোনোদিন হোন্ডা ধইরাও দেখি নাই। কিন্তু এখন আমার স্বপ্ন পূরণ হইব, আমি আমার ছেলের হোন্ডাতে চড়িয়া ঘুরিয়া বেড়াইবো। তুমি একলা কেন ঘুরবা? আমার সকাল লাভ নাই, আমিও আমার ছেলে হুন্ডার পিছনে ঘুরবো। কিরে মতিন, তোর মারে হুন্ডার পিছনে উঠাবি না? আর কি বলো আম্মা, কেন উঠাবো না? তোমার ঘরে হুন্ডার মধ্যে উঠামো বলেই তো হুন্ডাটা কিনছি। আব্বা আম্মা দেরি না করে তাদের হুন্ডার পিছনে উঠো, এখনই ঘুরাই তোমাকে। আগে কি বলতাছ তুমি? এই রাতের বেলা এমন মুরব্বী মানুষ দুইজনে তুমি হুন্ডার পিছনে উড়াইবা? আব্বা আম্মা, আপনারা কালকে সকালবেলা হুন্ডায় উঠে। পারুল, মানুষের জীবনের 1 সেকেন্ডের ভরসা নাই। আমার আব্বা যদি আজকে রাতে মরে যায়, তাদের স্বপ্ন তো স্বপ্নই থেকে যাইব। এই জন্য কালকে সকালের গুল্লি মারি আলিয়াম হু এলেন ফি হাদি আল্লাহজা। বুঝতে পারিনি। মানে আজ এক্ষুনি এই মুহূর্তে আমার আব্বা আমারে হুন্ডার মধ্যে নিয়ে আমি ঘুরামু। আসেন। আরে না, আমি আরে তুমি পড়ে যাবে তো।
ভালো আছি, বৌরিয়া শ্বশুর বাড়িতে যাই। কিন্তু আপনি কে চাচি? আপনার তো চিনতে পারলাম না। সাসি, তুই আমার সাসি ডাকতেছিস কেন? আমার তুই ভুলে গেছস, আমার নাম সুইটি। আমার ওর 32 ছিল, তোর 33। আমরা একই ক্লাসে পড়তাম, তুই আমার পিছের পাঞ্চে বইতি, মনে আছে? সুইটি, ইয়াল্লা সুইটি, তোরে কি অবস্থা? তুই তো বুড়ি হয়ে গেছিস গা, চামড়া চুমড়া ভাস খেয়ে গেছে গা, গায়ের রং কালা হয়ে গেছে গা, মাথার চুল দিয়ে সব পড়ে গেছে গা। আমগো বয়স কি কম হইছে? তার মধ্যে আমি মায়া মানুষ না, মায়া মানুষ বড় হয় তাড়াতাড়ি, বুড়া হয় তাড়াতাড়ি। তারপরও তুই একটু বেশি বুড়ি হয়ে গেছিস গা। এটা কে, তোর শ্বশুর নাকি? আসসালামু আলাইকুম তালই। দূর মে কে শ্বশুর, আমি তো হইলাম সুইটির জামাই। হাই হাই সুইটি, এটা তুই কি করছস? আমাকে লগে যখন পড়তি কত সুন্দর আছিলি, এটা কি বিয়ে করছস? পুরা সুশাম। আমি কি আর বিয়া করছি রে ভাই? আমার আব্বা জোর করে ফকিন্নির পুতের লগে আমার বিয়াটা দিছে। এই খবরদার, তুমি আমাকে ফকিনির পুত কইবা না। বুঝছি, যৌবনকালে যারা বেশি ভাব নেয় তাও কপালে এই ছবি জুটে। তেরি কি তোর বাচ্চা কাচ্চা? হ, সবগুলাই আমার। আল্লাহ দিলে হ্যাঁ তারা 5 জন। 2 জনের বাড়িতে ঘুম পাড়াইছি আর 3 জনের নিয়ে বাইরে আইছি। কস কি? তোর 5টা পোলা পাইন? তোর জামাই কি করে? ওই কাজই করে। ওই কাজই করে মানে? ওই আগে যেই কাম করতে ওইটাই করে। মানুষের ক্ষেত খামারে বদ্দি খাটে। কি? তোর জামাই দিন মজুরের কাজ করে? উচিত শিক্ষা হয়েছে, আল্লাহ উচিত বিচার করছে। আমার মনে কষ্ট দিয়ে, আমারে শেখা দিয়া ভালো থাকতে পারছস, সুখে থাকতে পারছস, পারছ নাই তো? এই কি কইলা তুমি? তোমারে শেখা দিছে মানে? এই বুড়া মহিলার লগে তোমার কি সম্পর্ক ছিল? আরে না, কি এর সম্পর্ক? আমাকে লগে একসাথে পড়তো আর কি। তখন দেখতে সুন্দর আছিল, আমি ওরে প্রেমের প্রস্তাব দিছিলাম। আমারে কইছে, আমি বলে ফকিন্নির পুত, আমি গরিব, দিন আনি দিন খাই। এখন কি বিয়া করছস? কোন জমিদারের নাতিরে বিয়া করছস? এই জমিদারের নাতিরে বিয়া করে অল্প বয়সে বুড়ি হইছস। 4-5টা পোলাপাইন ছাড়া হ্যাঁ তোরে কি দিতে পারছে? কিছু দিতে পারে নাই, উল্টায় ফকিন্নির পুতে আমার জীবনটারে নষ্ট করছে। আমি পাগল আছিলাম যে তোর প্রেমের প্রস্তাবে রাজি হই নাই, তোরে বিয়ে করি নাই। আরে কি সমস্যা? আপনি গায়ে হাত দিতেছেন কেন? জান তো জান। যাইতাছি গো বোন, আমার জিনিসটা তোমারে দিয়ে গেলাম, তুমি ওরে দেখ। আমার আদে জান তো। এই সুটি, এদিকে। তোর পোলাপাইনটা দেখে তো আমার খুব মায়া লাগছে। এনে কিছু টাকা দিলাম, এই পোলাপাইনটা চকলেট কিনা দিস, মিষ্টি কিনা দিস। আর হন, এই মতিন সৌদি 5 বছর থেকে 2 হাতে টাকা কামাইছে, লাখ লাখ টাকার মালিক আমি। সর সামনেতে সর। যাই বোন, তোমারে দোয়া দিয়ে গেলাম। জান জান। ওই দেখছস, এই হলো আমার প্রাক্তন প্রেমিক, এই লিগাই তোর আমার দেখতে ইচ্ছা করে না। ও প্রেম করছো, আজকে বাড়িতে আইও, বুঝাইতাছি মজা। কি বুঝাবি তুই? কি বুঝাবি? আই কবে তো গায়ে দিবি না, আই গায়ে দিবি না, আই গায়ে দিবি না। এই তোমার কত বড় সাহস? তুমি বিয়ার আগে আরেক মায়ের সাথে প্রেম করতেছিস, এই কথা আমার কও নাই কেন? হ্যালো আনা মাজদুন, আমি কি পাগল? বিয়ার আগে আরেক মেয়ের লগে প্রেম করতে চাইছি, এটা বউরে কয়ে বউরাতে মার খাই। শুনো, পাস্ট ইজ পাস্ট, যা হয়ে গেছে হয়ে গেছে। যা হয়ে গেছে তোর আজকে মাইরা শেষ করে দিলাম। আরে ভালো তুমি কি তোমার থেকে? এই বলো বলো বলো। আম্মা জান, আম্মা কই সবাই? আরে আয়শা পড়ছে নাকি? ওরে আরে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা লুক আম্মি? জামাই বাবাজি, এই যে সালাম দিছো এটা বুঝছি, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু এরপরে এটা কি কইলা? ওই যে কুয়ার মধ্যে কে ফাল পাচ্ছে আর শালুক কুরাইছে কে? আরে আম্মা জান, কুয়ার মধ্যে কেউ ফাল দেয় নাই, কেউ শালুক করে নাই। আমি আপনারে জিজ্ঞেস করছি কাইফা লুক আম্মি, মানে আম্মা আপনি কেমন আছেন? আরবিতে বলছো? আমি ভালো আছি বাবা, আর তোমারে দেখা আমার পারুলের দিকে আরো ভালো লাগতেছে আমার। ওয়াল্লাহ, এগুলি কি করছো? এত জিনিস, এত কিছু নিয়ে আসছো কেন? শ্বশুর বাড়িতে এত কিছু আনা লাগে বাবাজি? আম্মা আমি তারে কতবার কইরা বলছি, আম্মা একটু পান খায় আর একটু মিষ্টি জিনিস খায়, পান সুপারি আর মিষ্টি নিয়ে যাও না। সে বাজার পুরাটাই ব্যারের মধ্যে তুইলা নিয়ে আয় পড়ছে। আনুম না কেন কোন আম্মা? আমি সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করি। সৌদির রাজা বাদশার সাথে আমার উঠা বসা। আমি শ্বশুর বাড়িতে কম জিনিসপত্র নিয়ে আসতে পারি কোন আম্মা? না না না, একদম না। আমার জামাই বাবাজি সৌদির বাদশার সাথে থাকতে থাকতে মনটা কত বড় হয়েছে, আর চেহারা ছবিটা দেখি একেবারে বাদশার মতন হুবহু মিল পাইতেছি। ধন্যবাদ আম্মা। আমি বিদেশ থাকতে আপনি কইছিলেন না আপনার একটা স্বর্ণের চেনের খুব শখ। শখ করলে কি আর হয়? সব শখ কি আর পূরণ হয় বাবা?
আমার শখটা পূরণ করে দাও। আম্মা এই যে তোমার জামাই সৌদিতে 22 ক্যারেটের স্বর্ণের চেইন লয়ে আইছে তোমার লেখা। এই চেইন আমার লাগে আনছে? আরে শুধু চেইন না, সাবান, শ্যাম্পু, সুনু, পাউডার, জায়নামাজ, তসবি, এমনকি 2টা সেন্টও তোমার লেগে নিয়ে আইছে। চলের কলমের কথাটা বলে দিতে পারলি না। আচ্ছা থাক লাগবো না, কত কিছু আনছে। আমার জামাই বাবাজির মন একেবারে সৌদির বাদশার মতন অনেক বড়। ধন্যবাদ আম্মা, আপনি সুন্দরভাবে দেখছেন তাই সুন্দর লাগছে। কি কোন দুলাভাই আপনি এগুলা? আমি কইলাম হাতির বাচ্চা তুই কে? আরে তুমি ওরে চিন্তাছো না, আমার ছোট ভাই মন্টু, তোমার শালা। কি মন্টু? তোমার যখন দেশে রেখে গেছি তখন কি চিকনা পাতলা ছিলা, তুমি এরকম স্বামীক হয়ে গেছো কিভাবে, মোটা হয়ে গেছো কিভাবে? আরে দুলাভাই আর কইন না, সারাদিন বাসায় খাই আর ঘুমাই, খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে মোটা হয়ে গেছি। দুলাভাই আমার লেগে সৌদি থেকে আপনি কি আনছেন? আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে, আপনি কি আমার লেগে একটা মোবাইল আনছেন? আরে তোমার যে একটা মোবাইল লাগবে সেটা আমার জানাইবে না তুমি? আমি তো আমার বোনের লেগে একটা টাচ মোবাইল নিয়ে আসছি, আমার সময় একটা নিয়ে আসতে পারতাম না? ইমো তো জানাই দিবা না তুমি? আপনার এই মতো ফোন দিই না ডরে, আপনার ফোন দিলে তো আপনার ফোন কাটেন না, খালি কথা কইতেই থাকেন। কি আর করব রে ভাই, দেশ থেকে কেউ ফোন দিলে ফোন আর রাখতে ইচ্ছা করে না। আচ্ছা ঠিক আছে, এবার যখন বিদেশ যাবো তোমার লেগে একটা টাচ মোবাইল নিয়ে শুনবে। না দুলাভাই আমার টাচ মোবাইল লাগবে না, আপনি না আমার একটা হুন্ডা কিনা দেন, আমার হুন্ডার খুব শখ। আরে হুন্ডা তো কিনছি। কোন কি দুলাভাই, এটা আমার লেগে কিনছেন? এটা আমার লেগে কিনছি, আমি চালামু, কিন্তু আমি সৌদি যাওয়ার আগে তোমার এটা দিয়ে যাবো নি। থ্যাংক ইউ দুলাভাই, থ্যাংক ইউ। আচ্ছা জামাই চলো ঘরের ভিতরে চলো, আজকে তোমার পছন্দ মতো সব রান্না আমি নিজের হাতে করবো। চলেন। আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে। আরে ছোট মনে ছেলে চাবিটা দাও। পারবো এই ঘরটা সব। বাবাজি রান্না কেমন হয়েছে? হয়েছে মোটামুটি আম্মা, খুব একটা ভালো না। কি কইলেন আপনি? আম্মা এত কষ্ট করে রান্না করছে সারাদিন লাগায়, আপনি কইতেছেন খান ভালো হয় নাই? রাগারাগি করতেছিস কেন? আরে জামাই বাবাজি কি দেশে থাকে নাকি? হ্যাঁ, ওই যে বিদেশে বাদশার সাথে বসে বসে খায় না, কত মজার খাওন। আচ্ছা জামাই বাবাজি আমি একটা প্রশ্ন করি। করেন আম্মা। এই যে তোমরা বিদেশে যে এই খানা দানা খাও, এই খাওন দানগুলি কেমন? কি আর কম আম্মা, বিছানার মতো একটা প্লেট, এই প্লেটের মধ্যে পোলাও, ডিম, আস্ত মুরগি, আস্ত খাসি সব একসাথে থাকে, আমরা 10-15 জন একসাথে খাই। কি কও, আস্ত খাসি আস্ত মুরগি খাও, তোমার ঘিন লাগে না? কি কয় আম্মা, আস্ত মুরগি কি কাঁচা থাকে? রান্না করে আস্ত মুরগি, রান্না করে আস্ত খাসি খাই, কি লাগবো কেন? তাছাড়া সৌদিতে আমরা আস্ত খাসি আস্ত দুম্বা পুরাই খাই ফেলাই। আস্ত খাসি আস্ত দুম্বা বলে পুরে খাই, এটি খাই কেমনে? আরে আস্ত খাসি বা দুম্বাটারে প্রথমে আল্লাহর নামে জবাই করি, এরপরে চামড়া ছিলি, তারপরে ঝোলাই দেই, নিচে দিয়ে কয়লা দিয়ে আগুন দেই, আস্তে আস্তে সিদ্ধ হয়, পরে চাকু দিয়ে কেটে 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 খাই। এই কাঁচা কাঁচা মাংস খান? ওরে ওরে বারবিকিউ কয়, খাইলে বুঝতা কি টেস্ট। ভালো লাগতো না। দুলাভাই কি কোন, আপনার আস্ত খাসির কথা হই না তো আমার আপনার লগে বিদেশ যেতে মন চাইতেছে, আপনি আমার বিদেশ লয়ে যান না দুলাভাই। কি কও, তুমি বিদেশ যাইবা? জামাই বাবাজি একটু সাদা ভাত দেই না মা, নিয়ে নেব নি। ও মন্টু যেটা কইলো এটা কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে বাবা। আসলে হয়েছে কি, মন্টুটার তো পড়ালেখার মাথা নাই, আর বেকার মানুষ তো বাড়ির মধ্যে ঘুরে ফিরে আর খায়, বেকার থাকলে যাওয়া হয়, মন মেজাজ ভালো থাকে না, এই জন্যই তো শরীরটা যত্ন করতে পারে না। আর অন্য দেশে কিচ্ছু হইবে না, তুমি ওরে বিদেশ নিয়ে যাও জামাই বাবাজি। আম্মা কিন্তু ঠিকই কইছে, আপনি আমার ভাইটারে সৌদি নেওয়ার ব্যবস্থা করেন, সমস্যা নাই, ভিসা টিকিট সবকিছুর টাকা আম্মা দিয়ে দিব। আরে কি কও তুমি, আমার একমাত্র শালা বিদেশ যাইবো, এর লেগে আমি ভিসা টিকিটের টাকা নিমু? কোনো সমস্যা নেই আম্মা, আমি ওরে সৌদি নিয়ে যাবো, সৌদি থেকে ওর লেগে ভিসা টিকিটের ব্যবস্থা করে দিব, ওই কাজ কইরা তারপরে আমার টাকা শোধ করবো। বাবাজি তোমার যে কি বলে ধন্যবাদ দিব, তুমি আমার একেবারে চিন্তা মুক্ত করলা। এ পারুল কিরে, বিয়া তো করতেই চাস নাই এই পোলারে, এখন দেখছস বিয়া করছস দেখে জামাই বাবাজি তোর বাইরে সৌদি নিয়ে যাইবো। কি কইলেন আম্মা? পারুল আমার বিয়ে করতে চাই নাই কেন?
আসলে হয়েছে কি, ওই আমার প্রবাসী ছেলে পছন্দ ছিল না। আমি চাইতাম বিয়ার পরে আমার জামাই সবসময় আমার আশেপাশে থাকবো। বাবাজি, তুমি কি মনে কষ্ট পাইলা? না আম্মা, কষ্ট পাওয়ার কিছু নাই, এটাই আসলে বাস্তব। প্রবাসীকে টাকায় সবাই খাইতে পারে, ঘুরতে পারে, মজা করতে পারে, কিন্তু প্রবাসীকে কেউ বিয়ে করতে চায় না। দুলা ভাই, আপনি মন খারাপ করেন না। আপা আগে প্রবাসী পোলা পছন্দ করতো না, আপনি বিয়ে করার পর থেকে প্রবাসী পছন্দ করে, তাই না আপা? এই আম্মা, দুলা ভাই গরু মাংস দাও, গরু মাংস দাও। জামাই বাবাজি একটু দেই। না না আম্মা, থাক, দরকার নেই। এই, আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, চলো আজকে অনেক দূরে ঘুরতে যাবো। আরে দাঁড়াও, আব্বাই গেছে চেক নিয়ে ব্যাংকে টাকা উঠাইছে, টাকা নিয়ে আসো, তারপর ঘুরতে যাবো। টাকা ছাড়া ঘুরে কোনো মজা নাই। মতিন, ঘরে আসোস রে? আব্বা আসো আসো, দাও টাকা দাও। টাকা দিব কোথা থেকে? আমি তো ব্যাংক থেকে টাকা তুলতে পারি নাই। টাকা তুলতে পারো নাই মানে? চেক যে দিলাম, চেক জমা দাও নাই? আরে বাবা রে, 2 ঘন্টা লাইনে দাঁড়ায় দেখা পরে চেকটা দিছি। চেক দেওয়ার পর ওই বেটা চেক কি দেখা দুইকা কইলো যে ব্যালেন্সে বলে কি ঝামেলা আছে। এগুলো আমি বুঝি নাকি? এলো তোর চেকলো, তুই ফোন করে দেখ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, আমি আব্দুল মতিন। ওই আমার আব্বার একটা 50,000 টাকার চেক দিয়ে পাঠাইছিলাম, টাকাটা দিলেন না যে? আপনার আব্বারে 50,000 টাকা চেক নিয়ে পাঠাইছেন, আপনার অ্যাকাউন্টে আছে মাত্র 10,000 টাকা। আমরা কিভাবে ওনাকে টাকা দিব বলেন? কি বলেন ম্যানেজার সাহেব? জি মতিন ভাই, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আর মাত্র 10,000 টাকা। কি ব্যাপার, কি হয়েছে আপনার? পারুল, আমার অ্যাকাউন্টে নাকি মাত্র 10,000 টাকা আছে। কি কোন আপনি? 10,000 টাকা আছে মানে? আপনার অ্যাকাউন্টে কয় টাকা ছিল, কয় টাকা খরচ করছেন হিসাব রাখেন নাই? 6-7 লাখ টাকার মতো ছিল। বাড়িতে এসে এত টাকা খরচ করলাম, হুন্ডা কিনলাম, ফ্রিজ কিনলাম, এরে দিলাম ওরে দিলাম, কোন যে টাকা শেষ হয়ে গেছে কইতেই পারি না। মাত্র 6-7 লাখ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল, আর বিদেশতে বাড়িতে আইসা আপনি এমন ভাবে টাকা খরচ করছেন, আমি তো ভাবছি কোটি কোটি টাকা ইনকাম করে আইছেন আপনি। আমি আপনারে বারবার কইছি না উল্টা পাল্টা টাকা খরচ করেন না, বিপদে পড়বেন আপনি একটা। আমার কথা এখন ফলছে না? ছুটি নিয়ে আইছেন 6 মাস, মাত্র গেছে 4 মাস, আরো 2 মাস বাকি আছে। টাকা পয়সা ছাড়া এই 2 মাস আপনি কেমনে চলবেন? তুমি কোনো চিন্তা করো না, আব্বা আম্মা আছে, বন্ধু বান্ধব আছে, শাশুড়ি আছে, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাইব। ব্যবস্থা হইলেই ভালো। কি ব্যাপার বৌমা, ডিম ডাল আলু ভর্তা, মাছ মাংস কিছু রান্না করো নাই? না মা, খালি কাজে ফাঁকি দাও না? মতিন আসার পর থেকে মাছ মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, এখন তো মাছ মাংস ছাড়া খাইতেই পারবো না। ভাবি, আমিও মাছ মাংস ছাড়া ভাত খাইতে পারবো না। মাংস না হোক, আমার জন্য অন্তত 1 পিস মাছ ভাজি করে নিয়ে আসো। যাও, আমার জন্য একটা মাছ ভাজি করে নিয়ে আসো। এই কয়দিন যেইভাবে মাছ আর মাংস খাইছি, এখন এই ডাইল আর এই ভর্তা দিয়ে খাইতে গেলে অক্কেরে বমি করে দেবো, খাইতে পারুম না। আবার মাছ পামু কই? ফ্রিজে তো মাছ মাংস কিছুই নাই। কি কো? মাছ মাংস ফ্রিজে নাই মানে? মাছ মাংস ফ্রিজে কেমনে থাকবো? আমি তো গত 2-3 দিন ধরে বাজার করতে পারতেছি না। কেন বাজার করস না কেন? ও বুঝছি, বউ শিখাই দিছে না, বাপ মারে বেশি খাওয়া ফেলাইছস, এই জন্য বাজার করস না। না মা, এমন কিছু না। আসলে আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে আসছিলাম, ওই টাকা শেষ হয়ে গেছে, এই জন্য বাজার করতে পারতেছি না। কি? টাকা শেষ হয়ে গেছে? হই, টাকা শেষ মানে কি? ও, এই জন্যই আমি সেদিন ব্যাংকে গেছি, আমার টাকা দেয় না। কি ঝামেলা আছে? কি কসুর কাম করছস তুই বিদেশে 5 বছর? বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারলি না, তোর বোনটারে বিয়া দিতে পারলি না। হ্যাঁ, আরে আমি তো মনে করছি 1 কোটি কোটি টাকা নিয়ে বাড়িতে আইছে।
বাড়িতে এসেছিস তুই 4 মাস হয়েছে, এর মধ্যে তো টাকা শেষ। এই 5 বছর তুই বিদেশে কি করছস? ঘোড়ার ঘাস কাটছস, কাজ কাম করস নাই? কাজ কাম করবো কেমনি? এই বৌমা তো কিছুক্ষণ পর পরই খালি ইমুতে কল দেয়, বৌমার সাথে কথা কইতে কইতেই সময় শেষ। না মা, আমি পারুলের সাথে সবসময় ফোনে কথা কইতাম না। দিনেও কাজ করতাম, রাইটে ওভারটাইম করতাম। টাকা পয়সা যা কামাইতাম তোমাদের সংসারে খরচের জন্যই তো পাঠাইতাম, আর নিজে একটু একটু করে জমাইছি। এখন বিদেশে আগের মতো ইনকাম নাই আব্বা। ফালতু কথা বলবি না আমার সাথে তুই। বিদেশে এখন আগের মতো ইনকাম নাই। ওই বেটা, ইনকামই যদি না থাকে তাহলে খালেকের পোলায় তার বিদেশি ইনকামের টাকা দিয়ে এত বড় বিল্ডিং তুললো কেমনে? এর বাপ মারে ওমরা হাউস করাইলো কেমনে? তুইও তো সৌদি থাকোস, তুই তো তোর বাপ মারে ওমরা হাউস করাইতে পারলি না। আব্বা, সবার কাজ তো একরকম না, সবার মালিকও একরকম না। যাই হোক, বিদেশ থেকে তোমার যে টাকা পাঠাইতাম ওইখান থেকে 20,000 টাকা দাও, আপাতত বাজার সাজাটা করি। ফালতু কথা কবি না। এই তুই যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছিস সেই টাকা কি আমার কাছে আছে নাকি? খরচা করে ফেলাইছি না? আমি জমি বর্গা দিছি, আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই। তোর টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে বিদেশ চলে যা, তোর আর এই দেশে থাকার দরকার নাই। আম্মা, তোমারে তো বিদেশ থেকে একজোড়া কানের দুল পাঠাইছিলাম, আবার দেশে আসার সময় একজোড়া নিয়ে আসছিলাম। ওইখান থেকে কি একজোড়া কানের দুল আমার দিবা? বেইসা কয়েকটা দিন একটু চলতাম। আমি বিদেশে যাই আবার তোমার লেগে এর থেকে বড় কানের দুল পাঠাই দিন মা। আচ্ছা, মায়ের 2 জোড়া স্বর্ণের দুল সেই দিকে নজর পড়ছে। তোর তো বউয়ের স্বর্ণের গহনার অভাব নাই, সেদিকে নজর পড়ে নাই? হ্যাঁ, নাকি বউয়ের কাছে বলতে বউ আকাশ? আমার 1 জোড়া কানের দুল সাদিয়ার বিয়ের সময় দিব, তোরে দিতে পারবো না। তোর বউয়ের স্বর্ণের গহনা বিক্রি কর, সাথে আমাকে দিয়ে খাবো না। আয় সাদিয়া, আসো। মন খারাপ করেন না, এখন আপনার কাছে টাকা নাই তো, এখন অনেক কিছু দেখবেন, বুঝবেন। আমার গয়নাগাটির দরকার নাই, আমার যে গয়নাটি দিচ্ছেন ওগুলা বিক্রি করে দিয়ে না। না না, তোমার গয়না আমি বেচতে পারবো না। তুমি কালকে আমার বন্ধু বান্ধবের কাছে যাও, ওরা নিশ্চয়ই আমার টাকা ধার দিব। আরে বন্ধু, তুই আইসস? চল চল, দোকানে চল, চা নাস্তা খাওয়াবি। দোস্ত, চা নাস্তা যা খাইতে চাস খাওয়াবো, সমস্যা নাই, কিন্তু আমার একটু হেল্প করতে হইব। অবশ্যই, বল কি করতে হইব? দোস্ত, আমার 20,000 টাকার খুব দরকার, আমার 20,000 টাকা ধার দে, আমি বিদেশে গিয়া তোর 20,000 টাকা পাঠাই দিব। দূর বেটা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি 20,000 টাকা কই পাম? তুই না মাছ চাষ করস, পোল্ট্রি ফার্মের ব্যবসা করস, তোর কাছে টাকা নাই? না রে, টাকা নাই, ব্যবসার মধ্যে সব টাকা খাটায় ফেলাইছি। তমাল, তাহলে তুই আমার 20,000 টাকা দে। আরে বেটা, আমি করি ইলেকট্রিকের কাজ, আমি কয় টাকা কামাই এই কাম কইরা? আমি 20,000 টাকা করতে দিব, আমি দিতে পারবো না। তমাল, আমার একটা জরুরি কাজ আছে, বুঝছস? তোকে লই পরে দেখা করুম নি, এখন যাইগা। দোস্ত, তাহলে একটা কাজ কর, গ্রামের মধ্যে আমার কোনো একটা কাজের ব্যবস্থা করে দে। আরে বেটা, এটা কোনো কথা কইলি? তুই সারা জীবন আসলি সৌদি আরবে, রাজা বাদশা গুলাকে চলাফেরা করছস, গাঁও গ্রামের এই কাম কি তুই করতে পারবি? পারবি না। তুই এক কাম কর, তোর যেহেতু টাকার দরকার, হোন্ডাটা বেচা দে। ও, তাছাড়া তো আর কোনো উপায় নাই। আচ্ছা, তোর কাছে কি কোনো হোন্ডা কেনার পার্টি আছে? তোর যেহেতু টাকা দরকার, হোন্ডাটা আমি কিনে রাখা দিব, কোনো সমস্যা নেই। কি রে কামাল, তুই না একটু আগে বলি তোর কাছে কোনো টাকা নাই, তাহলে হোন্ডা কিনবি কেমনে? না মানে, আমার কাছে তো টাকা পয়সা নাই, ভাবছি আব্বার কাছ থেকে টাকা ধার নেব। এখন হোন্ডাটা কত বেশি কো? তোর কাছ থেকে তো কিনলাম 1,20,000 টাকা দিয়ে। 1 লাখ টাকা দিস? বেডা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? 1,20,000 টাকা দিয়ে 4 মাস আগে হোন্ডাটা কিনছস, আর এখন 1 লাখ টাকা দাম চাইতেছস। 50,000 টাকা দিমু, হোন্ডাটা দিয়ে দে। কি কস কামাল, তোর কাছ থেকে তো হোন্ডাটা কিনলাম 1,20,000 টাকা দিয়ে, তুই 50,000 টাকা কস কোন বুঝে? আরে কামাল তো 50,000 কইছে, অন্য কারোর কাছে বেচতে গেলে 30,000 টাকাও দাম পাবি না। তোর যেহেতু টাকার দরকার, এই দামে হোন্ডাটা দিয়া দে, পরে কিন্তু এই দামও পাবি না।
বিপদে পড়ছি তো, কি আর করার। কিন্তু আজকে বন্ধু বান্ধব চিনলাম। কামাল, টাকাটা দে, হুন্ডাটা নিয়ে যা। টাকা তো লগে নাই, বাড়িতে আমার বাক্সের মধ্যে টাকা। আমি তাহলে টাকাটা নিয়ে আইতেছি। হ্যাঁ, কি করছস? এই কয়দিনে হুন্ডাদারে পুরো ভাঙড়ি বানাই ফেলছস। একটু যত্ন করে চালাইতে পারিস না? এমনি কেউ হুন্ডা চালাই? ভাবি, ভাবি কি হয়েছে? ভাবি কি হয়েছে তোমার? চক্কর মা, মা একটু এদিকে আসো। কি রে, কি হয়েছে? দেখো না মাথা ঘুরে পড়ে গেছে ভাবি। এগুলো হইতেছে ওর সব ঢং, আমার পোলার টাকা নামানোর ধান্দা। মা এখন কি করবো? ভাইজানকে কল দেবো? আরে না না, আমার পরের ফোন দিয়ে প্যারেশানের মধ্যে ফালানোর দরকার নেই। ওর মা আর ভাইরে ফোন দে, তারা একটু পেরেশানি নে। আমার পোলা একাই সব পেরেশানি নিব কেন? হ্যালো মা, ওই আমি সাদিয়া, ভাবির ননদ। ভাবি অসুস্থ, মাথা ঘুরে পড়ে গেছে। আপনারা তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসেন। ভাবি, ভাবি চোখ খোলো। মা দাঁড়ায় আছো কেন? একটু ধরো ভাবি। আরে মতিন ভাই, আপনি এখানে? আপনার বউ তো অসুস্থ হয়ে পড়ছে। আপনার শাশুড়ি আর শালারে দেখলাম ডাক্তার নিয়ে যাইতেছে। আপনি তাড়াতাড়ি বাড়িতে যান। কি? পারুল, পারুল, মা, পারুলের কি হয়েছে? কি হয়েছে আমি কি জানি। ডাক্তার আনছি, ডাক্তার দেখতেছে। পারুল অসুস্থ, এটা আমার ফোন দিয়ে জানাইবে না? এই তোর ফোন দিয়ে কি করবো আমি? তুই ডাক্তার, তুই চিকিৎসা করবি? ডাক্তার দেখছে, তাহলে দেখতে দে। ডাক্তার আপা, পারুলের কি হয়েছে? সিরিয়াস কিছু? ওর কি হাসপাতাল নিতে হইব? না না মতিন ভাই, হাসপাতালে নিতে হবে না। খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ আপা? আপনি বাবা হতে চলছেন, তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে আসেন। ভাবির গর্ভে আপনার সন্তান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপা আপনি সত্যি বলতেছেন আমি বাবা হব? হ্যাঁ হ্যাঁ মতিন ভাই, আমি সত্যি বলছি। আর হ্যাঁ, আপনারা এখন সবাই এখানে আর ভিড় করবেন না। যান, আপনারা সবাই এখান থেকে বের হন। মতিন ভাই, আপনি এখন থেকে ভাবি টেক কেয়ার করবেন এবং সব সময় তার পাশে পাশে থাকবেন। কি ব্যাপার, আপনার চোখে পানি কেন? আপনি খুশি হন নাই? খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। এই কান্না খুশির কান্না। আমার সন্তান হইব, আমি তারে জড়ায় ধরুম, আমি তারে কোলে নিমু, আমি তার সাথে খেলা করবো, তারে আদর করবো, জড়ায় ধরে ঘুমাই থাকুম। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। কেমনে আপনার সন্তানের আপনি আদর করবেন? কেমনে তার সাথে খেলা করবেন? কেমনে তারে জড়ায় ধরে ঘুমাইবেন? আপনি না কিছুদিন পর বিদেশ চলে যাবেন? না না, আমি বিদেশে যাবো না। আমার সন্তান হইব, আমার সন্তান হওয়ার সাথে সাথে ওরা আমি কোলে নিমু, ওরা আদর করুম। সবার আগে আমার সন্তানের চেহারা আমি দেখুম। আমি আর বিদেশে যাবো না,
আমি এখন থেকে তোমার সাথে আমার সন্তানের সাথে থাকুম। আমি এখন গিয়ে আব্বা আম্মারে কয়ে দেবো যে আমি আর বিদেশে যাবো না, আমি দেশেই থাকুম, তোমার লগে থাকুম। কি কমু বেআইন, আপনার মেয়ে তো আমার প্লেট বাসন সব ভাঙে ফেলাইছে। ওরে কি খাওয়ান দাওয়ান কিছু দেন নাই? শরীরে তো হারামও বল নাই। বল তো ছিল, বিয়ের আগে অনেক বল শক্তি সবই ছিল, বিয়ের পর যে মায়েটার কি হইলো বল শক্তি সব শেষ। রে মতিন, কিছু কবি? আব্বা আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, ওই কথাটা জানাইতে চাই। জানা, কি সিদ্ধান্ত নিচ্ছিস? আমি আর বিদেশ যাবো না আব্বা, আমি সৌদি যাবো না, আমি দেশে থাকুম। এই তুই কি পাগল হয়ে গেছিস? কি কথা বলি, বিদেশ যাবি না কেন? ডাক্তার আপা কি করলো শোনো নাই আব্বা, আমার সন্তান হইব, আমার খুব ইচ্ছা আমার সন্তান হওয়ার সাথে সাথে তারে আমি কোলে নিব, তারে আদর করুম, তার সাথে হাসমু খেলমু, কিন্তু আমি বিদেশ চলে গেলে আমি তো সেটা পারুম না আব্বা, তাই আমার বিদেশ যেতে মন চাইতেছে না। মন না চাইলেও তোর বিদেশ যাইতে হইব। আরে তুই বুঝতেছিস না কেন? ওই যে বড় সড়কের পাশে একটা জমি বিক্রি হইব, মালিকের লগে আমার কথা হয়েছে একটু কম দামে জমিটা বেশ বসে, আমি কিছু নিমু, ওইখানে যদি একটা মার্কেট করে দিতে পারি সারা জীবন তুই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে থাকতে পারবি। অহন তুই বিদেশ না গেলে আমি ওই রাস্তার ধারের জমিটা কিনবো কেমনে? না 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 না, তোর বিদেশ যাওয়ানি লাগবো। আব্বা আমার মার্কেট লাগবো না, রাস্তার ধারে জমিও লাগবো না, দরকার হলে আমি দিন আইনা দিন খামু, তাও আমি আমার বউ বাচ্চা রেখে আমি বিদেশ যাবো না। ও মা, তুমি আব্বার একটু বুঝাও না, আমি বিদেশ যাবো না মা। আরে আমি আব্বারে কি বোঝাবো? আর তুই এরকম বাচ্চা পোলাপানের মতো কথা কইতেছিস কেন? তুই বিদেশে না গেলে এই সংসারটা কিভাবে চলবো একবার ভাবছস? তো ছোট করে বিয়া দিতে হইব না? বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, তুই বিদেশে যাবি, টাকা পাঠাবি, সেই টাকা দিয়ে না বিয়া দিব? হ্যাঁ, আর তাছাড়া তুই বিদেশে থাকলে আমি পাক্তপক্ষরে কইতে পারবো যে ছেলে বিদেশে থাকে, একটা ভালো পরিবারে বিয়া দিতে পারবো, তাই না বেয়ান সাহেব? আর তুই যদি দেশে থাকস তাহলে একটা ভালো পরিবারে তোর বোনের বিয়ে হইব? ক মা, তুমি আমার ছোট বোনের কথা ভাবতেছো, কিন্তু আমার মনের কথা ভাবতেছো না, আমার মনটা কি চাইতেছে সেটা ভাবতেছো না। আমার ছোট বোনের ভাগ্য যেখানে আছে সেখানেই তার বিয়ে হইব, আমি দেশে থাকলেও হইব, বিদেশে থাকলেও হইব। মা, পারুলটা এই অবস্থায় রাইখে আমি বিদেশ যেতে পারব না মা। না 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 জামাই, বিদেশে তো তোমার যাইতেই হইব। এই যে আমার মায়ের আমি বিয়ে দিছি, এই যে তোমাকে মনে করো এই যে টিনের ঘরটা দেখা, কিন্তু সামনে আমার নাতি নাতনি হইব, তারারও তো আমি এই গরমের দিনে টিনের ঘরে থাকতে দিতে পারি না। তোমার বিদেশে যাওয়ান লাগবো, তুমি সেখানে যাইয়া টাকা পয়সা পাঠাইবা, একটা বড় করে একটা বিল্ডিং হইব, সেই বিল্ডিংয়ে আমার নাতি নাতনি থাকবো। আর তুমি যদি বিদেশে নাই যাও, তোমাকে এই সংসার তো শেষরাইয়া চলবো। এই শেষরাইয়া সংসারের মধ্যে আমি আমার পারুল রে, মানে আমার মায়ের তো আমি ধুইকা ধুইকা মরতে দিতে পারবো না রে বাবা। তাই তোমার বিদেশে যাইতেই হইব, বিদেশ থেকে টাকা কামাই করে এই দেশে আনতে হইব, বিল্ডিং করতে হইব, ওখানে আমার নাতি নাতনি থাকবো। আম্মা, আপনারা সবাই শুধু আপনি নিজেকে চিন্তাই করতেছেন, কিন্তু আমার বাচ্চাটারে জড়ায় ধরে ঘুমানোর শখ, আমার বাচ্চারে কোলে করে নিয়ে ঘোরার শখ, আমার বাচ্চাটা আমার চোখের সামনে বড় হইব এটা দেখার শখ, এই কথাটা কেউ ভাবতেছেন না। আরে বাবা রে, মানুষের সব শখ সব সময় পূরণ হয় না, তোর না এই শখটা অপূর্ণই থেকে গেল গা। আর তাছাড়া এখন ভিডিও কলের যুগ, তুই বিদেশে গিয়া ভিডিও কল দিবি, ভিডিও কলে তুই তোর বাচ্চারে দেখবি, আদর করবি, তাহলেই তো হয়। বাস্তব আর ভিডিও কল কি এক আব্বা? এত কথা কইস না তো মতিন, আমার মেজাজটা কিন্তু খারাপ হয়ে যেতেছে গা। তুই অবশ্যই বিদেশ যাবি, এইটাই আমার ফাইনাল কথা। আর একটা কথা মনে রাখিস, তুই যদি বিদেশ না যাস তাহলে এই বাড়ি জায়গা জমি সয় সম্পত্তি সব বেচা আমি আর তোর মাঝে দিকে দুই চোখ চাই যাবো। কত বড় বলদ পড়ে চিন্তা করো, মানুষে বিদেশে যাইতে পারে না, আর আরো আগামা আছে তারপরে বিদেশ যাইব না, ফাজিল। আমি কত কষ্ট কইরা থাকতাম বিদেশ নগরে,
দেখা হয় না মায়া কাহারো অন্তরে। আমি কত কষ্ট কইরা থাকতাম বিদেশ নগরে, সেই পরিবার বুঝলো না আমারে। আমার দুঃখ দেখা হয় না মায়া কাহারো অন্তরে। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় আছেন? আব্বা আমারে কইছিলেন আপনি যে বিদেশে যাইবেন না। হ্যাঁ বলছিলাম, কিন্তু কেউ চায় না আমি দেশে থাকি। আব্বাই জমি কিনবো, আম্মায় সাদিয়ারে বিয়ে দিব, তোমার আম্মায় চায় এই বাড়িতে আমি একটা বিল্ডিং তুলি। কিন্তু আমার ইচ্ছা কি, শখ কি, আমার মন কি চায় এটা কেউ জানতে চাইল না। জানো পারুল, আজকে আমার মনে হইতেছে প্রবাসীদের কোনো বাড়ি ঘর নাই, তারা আসলে মেহমান। মেহমানরা যেমন বেড়াইতে আসে বেশি দিন থাকলে তাদের কোনো দাম থাকে না, তেমনি একজন প্রবাসী দেশে এসে বেশি দিন থাকতে চাইলে তাদের কোনো দাম থাকে না। একজন প্রবাসীরে কেউ ভালোবাসে না, ভালোবাসে তার টাকারে। টাকা যতদিন থাকে ততদিন তার মাথায় তুলে রাখে, টাকা শেষ হয়ে গেলে মাথা থেকে আছাড় দিয়ে ফালাই দেয়। বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সবার কাছে একজন প্রবাসী শুধুই টাকার মেশিন। তারা খালি চায় এই মেশিনটা যাতে টাকা দেয়। কিন্তু একজন প্রবাসীরও যে মন আছে, মায়া আছে, আবেগ আছে, এটা কেউ বুঝতে চায় না। তাই বিদেশে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই পারুল। একজন প্রবাসীর জন্য প্রবাসটাই তার আসল ঠিকানা। আমি জানতাম আপনি দেশে থাকতে চাইলে কেউ রাজি হইব না, কিন্তু জানেন আপনি যে কয়টা দিন দেশে ছিলেন আমার মনটা অনেক বড় ছিল। আপনি চলে গেলে আমার মনটা অনেক ছোট হয়ে যাইব। একটা ঘরের মধ্যে একলা বন্দি হয়ে থাকুম সারাদিন, আপনার নিয়ে সারাদিন দুশ্চিন্তা করুম। তার উপর আম্মা সারাদিন আমার কত কথা শোনাইতে থাকে, খালি আপনি বাড়িতে আছেন দেখে এমন কিছু কয় না। আপনি যায়েন না, সৌদি আরবের বাদশার কোম্পানিতে আপনার চাকরি করানোর দরকার নাই। দরকার হলে আমরা না খায়া থাকুম, তাও আপনি যায়েন না, আমার কাছেই থাকেন। আমি কোনো বাদশার বড় কোম্পানিতে চাকরি করি নাই পারুল। আমি তোমাকে সবাই মিছা কথা কইছি। আসলে আমি মরুভূমিতে উট চড়াইতাম। জানো পারুল, মরুভূমিতে এত গরম, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে 1 মিনিট দাঁড়ায় থাকা সম্ভব না। সেখানে দিনের পর দিন কত কষ্ট করে টাকা কামাইছি। পানি খাওয়ার জায়গা থাকতো না, মাঝে মধ্যে মনে হইতো জানটা বাইর হয়ে যাইব। অনেক দূরে যাইতে হইতো পানি খাইতে। বেশি দূরে চলে গেলে মাঝে মধ্যে ফিরতে ফিরতে রাত হয়ে যাইত, বালির মধ্যে ঘুমায় থাকা লাগতো। কখনো খাইয়া কখনো না খাইয়া দিন রাত এক করে কত কষ্ট করে টাকা কামাইছি, দেশে পাঠাইছি। অথচ আমার আব্বা আমারে কইল আমি নাকি বিদেশে গিয়ে ঘোড়ার ঘাস কাটছি। আপনি এত কষ্ট করে টাকা ইনকাম করছেন, বাড়িতে এসে টাকা এরকম নষ্ট করলেন কেন? মানুষের দেখানোর লিগা, মানুষকে বোঝানোর লিগা যে আমি অনেক টাকার মালিক, আমি অনেক ভালো আছি। আর দেশে এসে টাকা পয়সা ভাঙলে মানুষ আমার সম্মান দিব, আদর করব, ভালোবাসবো। বিদেশে তো সব সময় মালিকের অপমান, অবহেলা, ধমক এইসব শুনতে হইতো। আর সেই জন্য দেশে এসে আমার আপন মানুষের কাছ থেকে, আশেপাশের মানুষের কাছ থেকে আদর, সম্মান, ভালোবাসা এসব টাকা দিয়ে কিনতে চাইছি। কিন্তু আমি বুঝতে পারি নাই পারুল, ওই টাকা শেষ হয়ে গেলে গা আদর, যত্ন, ভালোবাসা সব শেষ হয়ে যাইব। জানো পারুল,
প্রবাসে এক একটা টাকা আমি কত কষ্ট করে ইনকাম করছি, এটা যদি একবার আমার কাছের মানুষগুলোরে দেখাইতে পারতাম। তুমি আসলে ঠিকই বলছিলা পারুল, আমার এত কষ্টের টাকা দেশে এসে এইভাবে নষ্ট করা উচিত হয় নাই। আজকে সেই টাকাগুলো যদি থাকতো, আমার একটা সাহস থাকতো, বল থাকতো, আমি বিদেশে না গিয়া দেশেই কোনো একটা ব্যবসা করতে পারতাম। কিন্তু এখন তো আমার কিছুই নেই, আমার সব শেষ। এখন তো বিদেশ যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। পারুল, তুমি আমার একটু শক্ত করে জড়ায় ধরবা। আমি তোমারে চাইরা, আমাদের যে বাচ্চা হবে সেই বাচ্চারে চাইরা আমি বিদেশে যেতে চাই না। আমি বিদেশ যেতে চাই না পারুল, বিদেশ যেতে চাই না। কান্দিস না রে বোন, নিজের খেয়াল রাখিস আর ভাইয়ের লিগে দোয়া করিস। আব্বা আম্মা, আমি চলে যাইতেছি, তোমরা নিজের খেয়াল রাখো, ভালো করে খাওয়া দাওয়া করো, আর অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাইও। টাকা নিয়ে কোনো চিন্তা করো না, আমি বিদেশে যাই তোমাগুলোকে টাকা পাঠাই দেবো রে। আব্বা, পারুলের গর্ভে আমার সন্তান, তোমরা পারুলের যত্ন নিও। আমার সন্তান যাতে সুন্দরভাবে সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে, তার যাতে কোনো ক্ষতি না হয়। আব্বা, আমার সন্তানের যদি কিছু হয় আমি মরে যাবো আব্বা। খুব ইচ্ছা ছিল আমার সন্তান হওয়ার সাথে সাথে তারে আমি দেখবো, তারে কোলে নিব, কিন্তু সেটা তো আর হইল না। আমার ভিডিও কল দিয়ে দেখাইও, আর ওর কানে কানে কয়ে দিও যে এটা তোর আব্বা। আমার জন্য তোমরা দোয়া করো, আমি যাতে বাইসে আবার দেশে ফিরতে পারি, আমার সন্তানের মুখটা দেখতে পারি, আমার সন্তানের মুখে বাবা ডাকটা শুনতে পারি। বাজার আর কান্দিস না বাজার, কান্দিস না। আমরা তো অবশ্যই তোর বউ দেখে রাখো, তুই চিন্তা করিস না, তোর সন্তান, তোর বউ সবাই খুব ভালো মতন থাকবে ইনশাল্লাহ। বাবার নিজের খেয়াল রাখিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস, বাড়ির কথা চিন্তা করিস না। আমি আছি, তোর আব্বা আছে, শাশুড়ি আছে, আমরা বৌমারে দেখে রাখবো। আম্মা, আমি জানি বাড়িতে আপনি একা মানুষ, আপনার অনেক কাজ, তারপর সময় পাইলে মাঝে মধ্যে এসে পারুলটা দেখা যায় না। পারুলের যদি কোনো সমস্যা হয় আমার আব্বা আম্মা তো আমার জানাইবো না, ভাববো আমি দুশ্চিন্তা করুন, আপনি আমার একটু জানাই দিয়েন। আমি অবশ্যই জানাবো বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি সাবধানে যাও, পারুলের সব কথা আমি তোমার জানাবো। বাবা, তুমি খালি আমার এই মন্টুর কথাটা একটু মাথায় রেখো। ঠিক আছে আম্মা। পারুল, স্বামী হিসেবে আমাকে যখন তোমার সবচেয়ে বেশি দরকার, তখনই আমি তোমার ছেড়ে অনেক দূরে চলে যেতেছি। এমন অযোগ্য স্বামী আমি, কি করুম কো? আমাকে প্রবাসীকে জীবনটাই এমন, ছুটি শেষ হয়ে গেলে সব ফালায় চলে যেতে হয়, সবার মুখে হাসি ফোটানোর জন্য, সবারই ভালো রাখার জন্য। আমি জানি আমি সবার মুখে হাসি ফোটাইতে পারলেও এবার তোমার মুখে হাসি ফোটাইতে পারব না, কারণ তোমার মনে কষ্ট দিয়ে আমি চলে যেতেছি। আমার মাফ করে দিও পারো। আপনি আমার স্বামী, আমার কাছে মাফ চাই, আমার অপরাধী বানায় না। দোয়া করেন যাতে আপনার বাবা হনের স্বপ্ন আমি পূরণ করতে পারি, আপনার আপনার সন্তানের মুখ দেখাইতে পারি। আরো দোয়া করেন যাতে এই দেখাই শেষ দেখা না হয়। কি কইতেছ? এই দেখাই শেষ দেখা হইব কেন? আমার ছোট খালা সন্তান জন্ম দেওয়ার সময় খালা মারা যায়,
আমি যদি মরে যাই আমারে মাফ করে দিয়েন। তোমার কিছু হইব না পারো, তোমার কিছু হইব না। বাবা বাবা মতিন কান্দিস না বাবা, কান্দিস না, সময় হয়ে গেছে না, চল রওনা দিতে হবে, চল 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 স্যার চল যাওয়ার সময় কাঁদতে নেই, চল। পরিবারের চিন্তা কইরা দেশে আইল মতিন, কি দাম দিল পরিবার তার, সে আজ মূল্যহীন। বিধি বিধি রে ও পরিবারের চিন্তা কইরা দেশে আই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা ব্লগ করব, সে ব্লগটি হচ্ছে সৌদি আরবের মধ্যে কফি শপের কাজ, ঠিক আছে? তো কফি শপে, আমার কফি শপটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি সৌদি আরবে যাবো 2 মাস পিছনে নতুন আসছি, তো এখানে আমি কি কাজ পাইছি আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে বোঝাই দেবো, ঠিক আছে? দেখাই দিব যে বিদেশের আবহাওয়া এবং সৌদি আরবের আবহাওয়া আপনারা কিভাবে করবেন, এবং নেক্সট টাইমে যারা আসবেন তারা কিভাবে সৌদি আরবে কফি শপে কাজ করবেন। তো কফি শপে কি ঝামেলা আছে কি নাই, তো সব কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো দিস ইজ ব্লগ সুজন আহমেদ চ্যানেল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি পাশে থাকেন। তো বন্ধুরা, বর্তমানে সৌদি আরবের অবশ্যই খারাপ অবস্থা। কেমন খারাপ অবস্থা? আপনাদেরকে দালালে আনবে, কিভাবে আনবে বলবে যে কোম্পানিতে কাজ দিবে, ঠিক আছে, এবং কোম্পানির মধ্যে আপনাকে তালিম দেওয়া হবে, কিন্তু না, কোম্পানির মধ্যে কখনো তালিম দেওয়া হয় না, ঠিক আছে? আপনাকে অবশ্যই দালালে পাঠিয়ে 5 লাখ টাকা, 5 লাখ 10 20 হাজার টাকা নিবে, 5.5 লাখ টাকা নিবে কফি শপের জন্য, ঠিক আছে? 5 লাখের নিচে কোনো কফি শপের ভিসা নেই আপাতত বর্তমানে। তো আপনাদেরকে অবশ্যই কথা বলবে, বলার পর তারপর আপনাদেরকে কি করবে, আপনাদেরকে টাকা নেওয়ার পর আপনাদেরকে পাঠাবে, পাঠানোর পর আপনাদেরকে তাদের একটা নিজের পার্সোনাল একটা ক্যাম্প আছে ওই সৌদি আরবের মধ্যে, যারা মানে দ্বিতীয় এজেন্ট যাকে বলে, ওরা আপনাদেরকে রিসিভ করবে, ঠিক আছে? রিসিভ করার পর আপনাদেরকে কি করবে, রিসিভ করে ওইখানে খানা খাওয়াবে, কি দিয়ে খাওয়াবে, ডাল দিয়ে খাওয়াবে। এই খানা খাওয়াইয়ে তারপর আপনাদেরকে ট্রেনিং করাবে 1 মাস। তো ট্রেনিং করানোর পর 1 মাস তারপর অবশ্যই আপনাদেরকে ওরা কফি শপ খুঁজবে, ঠিক আছে? কফি শপ খুঁজবে। ওই কফি শপের কিন্তু কোম্পানি নেই, বড় কোম্পানি নেই। তো কফি শপের ছোট দোকান আছে ওই ড্রাইভ থ্রুর মধ্যে, ওইগুলাতে আপনাদেরকে দিবে। আর ওইখানে আপনাদের ঝামেলাটা কোনটা হবে আমি সেটা বলতেছি। তো আপনাদের ঝামেলাটা হবে আপনাদের ভাষা জানা নাই, আপনারা কিভাবে দোকান চালাবেন ওই কিছুই আপনাদেরকে বাংলাদেশ থেকে শিক্ষা আসে নাই। তো আপনাদের এটাই প্রবলেম হবে আমি আশা করি, আমি জানি বন্ধুরা, কারণ আপনারা অবশ্যই বাংলাদেশ থেকে কেউ সৌদি আরবের ভাষা শিখতে আসতে পারে না, এখানে এসে শিখতে হয়। তো আপনাদের এখানে 1 মাস 2 মাস 3 মাসে আপনার ভাষা শিখতে পারবেন না, ভালো করে শিখলেও শিখতে পারবে না। আপনাদের অবশ্যই সর্বনিম্ন 5 মাস লাগতে পারবে, 5 মাস লাগতে পারে ভাষা শেখার জন্য, 1 বছর 5 মাস লাগে ভাষা শেখার জন্য। তো আপনারা অবশ্যই যারা আসবেন তারা অবশ্যই কিন্তু আপনারা সৌদি আরবে এই হিসাবে আসবেন, ঠিক আছে? কফি শপে বড় কফি শপের হিসাবে আসবেন। আপনারা অবশ্যই ড্রাইভ থ্রুর মধ্যে যাবেন না। ড্রাইভ থ্রুর মধ্যে যে বিপদগুলো আমি বলে দিই, ড্রাইভ থ্রুর মধ্যে একটা কাস্টমার আসলে আপনার কথা বলতে পারবেন না, 1 নাম্বার। 2 হলো আপনাদের দোকান চালাতে পারবেন না, আপনার পেমেন্ট মেথড জানবেন না, কিছুই জানবেন না, ঠিক আছে? তো অবশ্যই যারা বিপদে পড়তে না চান তারা অবশ্যই আপনারা এই কাজগুলা করবেন, ঠিক আছে? তো ভাষা জানলে আপনি অবশ্যই ড্রাইভ থ্রুতে কাজ করেন, ড্রাইভ থ্রুতে কাজ ভালো, মজা, বেতনও ভালো, ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে আমার শপটা দেখাই দিব, আমি কোন শপে কাজ করি, কফি শপে কাজ করি, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, লেটস স্টার্ট। আমি আমার কফি শপে নিয়ে যাই, ঠিক আছে? তো আমার কফি শপে আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে কফি শপটা দেখানোর জন্য। তো এইটা দেখছো রাস্তার হাইওয়ে পাশে, ঠিক আছে? তো হাইওয়ের পাশে গাড়ি অনেক গাড়ি চলে। তো ওই তো সামনে আমার দোকান দেখা যাইতেছে, আমি অবশ্যই রওনা দিতেছি, ঠিক আছে বন্ধুরা? 1 মিনিট অপেক্ষা করো।
তো এখান দিয়ে রাস্তা দিয়ে অবশ্যই অবশ্যই গাড়ি প্রতি 24 ঘন্টা গাড়ি চলাচল করে। গাড়ি চলাচল করার পর অবশ্যই অবশ্যই আপনারা সতর্কভাবে চলাফেরা করতে হবে। তো গাড়ি চলাচল করে এখানে হাইওয়ে পাশে এখানে কফি শপ, ওই কফি শপটা ভালোভাবে চলে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাংক, এখানে ব্যাংকের ইয়া করা হয়। তো দেখতে পাচ্ছেন এটিএম ব্যাংক। তো এটা হচ্ছে গাড়ি, মদিরের গাড়ি। তো এটা হচ্ছে ব্যাংক, আর ওইটা হচ্ছে আপনাদের ওইটা একটি সার্ভিস, ঠিক আছে। ওইটা বিগ সার্ভিস, ওইটার মধ্যে আপনার অনেক কিছু করা হয়। ওইটার মধ্যে ওইটা বড় মল। আমি আপনাকে কফি শপটা দেখাইতেছি, ঠিক আছে। ওই তো সামনে কফি শপ দেখা যাচ্ছে ড্রাইভ থ্রুর মধ্যে। তো সামনে দেখতে পাচ্ছেন একটা পেট্রোল পাম্প। ওই পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের বাম দিকে আরেকটা আছে। ওইটা হচ্ছে আপনার এখানে আপনার নাম লেখা আছে, যাগুলো এখানে পাওয়া যায় এগুলো এর নাম, ঠিক আছে। তো এইটা হচ্ছে ভিসা মাস্টার কার্ডের একটা ডিটেলস। তো এই তো আমার কফি শপ সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কফি শপ, আদা কফি শপ। তো বন্ধুরা আমার কফি শপে আমি চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কফি শপ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কফি শপ। তো এটা হচ্ছে রাস্তার পাশে ড্রাইভ থ্রুর মধ্যে। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে যাতায়াত করে, গাড়ি শুধু গাড়ি দিয়ে যাতায়াত করে, হাঁটার কোনো বাউ নাই, ঠিক আছে। রাস্তা দিয়ে এমনিতে গাড়ি ঘোড়া চলে। তো ওই পাশে দেখতে পাচ্ছেন খেজুর গাছ, অ্যাভেলেবেল খেজুর গাছ, ঠিক আছে। তো আমি আমার ভিতরে কফি শপটা দেখাইতেছি। এটা হচ্ছে আমার কফি শপ। তো বন্ধুরা ভিতরে কফি শপের ভিতরে কাজ চলতেছে এখন, আমার ডিউটি শুরু হয় না, ঠিক আছে। তো এর জন্য এখানে আমি বেশি কিছু দেখাতে পারলাম না, আপনাদের কফি শপটা দেখালাম শুধু প্র্যাকটিক্যালি। তো এখানে ভিতরে অ্যালাউড বেশি নয়, ঠিক আছে, বেশি অ্যালাউড নয় মোবাইল নেওয়াটা। অ্যালাউ কিন্তু অ্যালাউ ডিস্টার্ব, এখন ডিউটি চলতে, আমার ডিউটির সময় আমি মোবাইল অ্যালাউ করবো, সমস্যা নাই। তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমি কফি শপটা দেখাইলাম। তো এই কফি শপে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই ভাষা শিখতে আসতে হবে বন্ধুরা। ভাষা না শিখলে আপনাদের কোনো কাজ হবে না, কারণ এখানে ভাষা শিখতে হবে। এটা ড্রাইভ থ্রুর কাজ, বুঝছেন। ড্রাইভ থ্রুর কাজ হলো অবশ্যই অবশ্যই কাস্টমারের সাথে কথা বলা। তো এখন আমি আমার রুমে ব্যাগ চলে যাচ্ছি। তো রুমের মধ্যে আমি ব্যাগ চলে যাচ্ছি, ঠিক আছে। তো অবশ্যই অবশ্যই রুমের মধ্যে ব্যাগ চলে যাচ্ছি। আর সৌদি আরবের রোদ অনেক অনেক বেশি। এখন বাংলাদেশে বর্তমানে অনেক শীত চলতেছে, তারপরে এখানে শীত অনেক বেশি শীত। তো আর এখানে অনেক গরম, এখানে আপনাদের প্রায় তাপমাত্রা 40, গরমের মধ্যে 50% থাকে। আর এখানে অবশ্যই 30 এখন বর্তমানে মনে হয়ে আছে। তো আমি রওনা দিলাম আমার রুমের মধ্যে, ঠিক আছে। তো ভাই বোনেরা আপনারা অবশ্যই অবশ্যই যারা কফি শপে আসতে চান তারা অবশ্যই কফি শপে আসলে বুঝে শুনে আসবেন, কারণ কফি শপের মধ্যে এত খুবই তাড়াহুড়া করে আসবেন না, কাজ শিখে আসবেন। কাজ শিখে আসলে অনেক ভালো হবে, কারণ এখানে কাজ শিখাইতে অনেক সময় লাগে। তো অবশ্যই কাজ শিখে আসবেন। আর বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা মনে রাখবেন, ঠিক আছে, আপনাদের ভাষা না জানা থাকলে আপনারা টাইপ থ্রুতে কাজ করতে পারবেন না। তো অবশ্যই আপনারা ভাষা জানা লাগবে। আর ভাষা তো আপনারা জানবেন না নতুন আসার পর, অবশ্যই কিন্তু আপনারা নতুন আসবেন জানি। তো এখানে পুরনো কেউ আসে না বিদেশে। তো অবশ্যই যারা ভাষা শিখে আসতে চান তারা অবশ্যই ভাষাও শিখতে পারবেন, বাংলাদেশ থেকে ভাষা শিখতে পারবেন। আর বাংলাদেশের ভাষা পসিবল বেশি না আমার জানার মতে। তো অবশ্যই কাজটা পসিবল, কাজটা শিখে আসবেন। তো তারপর ভাষাটা এখানে আসে শিখবেন কিছু হলো টুকটাক, তারপর আপনি দোকান চালাতে পারবেন। তো দোকান চালানোর পর এমনিতে মধ্যে আপনার ইয়া হবে, ঠিক আছে, বেতন আপনার অনেক অ্যামাউন্ট বেশি হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার রুম, ঠিক আছে। এখানে আমি রান্না বান্না করে খাই। ওইটা হচ্ছে ওয়াশরুম। তো আমি আমার ভিতরে রুমে প্রবেশ করব, ঠিক আছে। তো প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি সামনের। তো অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সিট, এবং নেক্সট সিট হচ্ছে আমার ভাই, ইন্ডিয়ান ভাই। তো এখানে কিন্তু যাবতীয় জিনিসপত্র রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এখানে ময়া দেখতে পাচ্ছেন, ময়া বাংলা পানি। আর এখানে আমি ফ্রিজে অনেক খাবার রেখে দিয়েছি, অনেক খাবার। এই খাবারগুলো অবশ্যই অবশ্যই খাই, ঠিক আছে। মাস এখানে মাস করে খেতে হয়, এখানে একদিনে আর 2 দিনে খাওয়া যায় না বন্ধুরা। তো অবশ্যই যারা আপনারা কফি শপে আসতেছেন তারা অনেক ভালোভাবে বুঝে শুনে আসবেন। কফি শপের কাজ কিন্তু অনেক ডেঞ্জারাস, এবং ডেঞ্জারাস হলেও আপনারা যদি পারেন তাহলে অবশ্যই পারবেন। তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দিস ইজ ব্লগ ভিডিও অ্যান্ড কফি শপের যাবতীয় ভিডিও এবং সৌদি আরবের যাবতীয় ভিডিওগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। দিস ইজ সুজন আহমেদ, এমনি সুজন আহমেদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে অবশ্যই আর অসংখ্য সৌদি আরবের ভিডিওগুলো আপনাদেরকে আমি তুলে দেখাবো, এবং বোঝার জন্য আপনারা, ব্লগের জন্য আপনারা বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করি, কারণ আমার আবার ডিউটি শুরু হয়ে যাবে 3টার সময়। তো সবাই ভালো থাকবে, সুস্থ হবে, এটাই কামনা করি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, গুড বাই।